ভাই বন্ধুরা, পিতলের একটি প্লেট তৈরি করতে প্রথমেই একটি গোলাকার পিতলের শীট কারখানায় নিয়ে আসা হয়। এরপর শীটটিকে একটি বিশেষ তরল রাসায়নিক দিয়ে প্রক্রিয়াজাত করা হয়, যাতে চাপের সময় এটি কোনো ফাটল না ধরে এবং এর সঠিক আকৃতি বজায় থাকে। এরপর সেই গোলাকার শীটটি একটি কম্প্রেসিং মেশিনে বসানো হয়। একটি নির্দিষ্ট ছাঁচ ব্যবহার করে এতে প্রচণ্ড চাপ দেওয়া হয়, আর মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যায় একটি নিখুঁত পিতলের প্লেট। মেশিন থেকে বের করার পর প্লেটের অতিরিক্ত প্রান্তগুলো কাঁচি দিয়ে সাবধানে ছাঁটাই করা হয়। তারপর পরিষ্কার করে নিশ্চিত করা হয় যে এর আকৃতি একদম ঠিক আছে। এখান থেকেই শুরু হয় প্লেটটিকে আরও সুন্দর করে তোলার কাজ। এবার প্লেটটিকে একটি ঘূর্ণায়মান মেশিনে রাখা হয়, যেখানে এর প্রান্তগুলোকে আরও সুন্দরভাবে আকার দেওয়া হয়। পাশাপাশি যেসব জায়গা কাটা হয়েছে সেগুলো ভালোভাবে ঘষা ও পলিশ করা হয়, যাতে প্রান্তগুলো মসৃণ হয় এবং ব্যবহার করার সময় হাতে কেটে যাওয়ার কোনো ঝুঁকি না থাকে। এরপর আসে প্লেট পরিষ্কার ও চকচকে করার ধাপ। এই প্রক্রিয়াটি মোট ৩টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে প্লেটগুলো এমন একটি রাসায়নিকে ডোবানো হয় যা সমস্ত ময়লা ও দাগ দূর করে। তারপর সেগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এরপর প্লেটগুলোকে আরেকটি বিশেষ রাসায়নিকে ডোবানো হয়, যা পিতলের আসল সোনালি ঝকঝকে রং ফিরিয়ে আনে। আবারও পানি দিয়ে ধোয়া হয়। সবশেষে একটি চূড়ান্ত রাসায়নিক প্রলেপ দেওয়া হয়, যা প্লেটের উজ্জ্বলতা দীর্ঘদিন ধরে বজায় রাখতে সাহায্য করে। এরপর প্লেটগুলোকে প্রায় আধা ঘন্টা শুকাতে দেওয়া হয়। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই কারখানাটি প্রতিদিন গড়ে প্রায় ৮০০ থেকে ১,০০০টি পিতলের প্লেট তৈরি করে। শুকানোর পর প্রতিটি প্লেট একটি পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেওয়া হয়, যাতে কোনো দাগ বা পানির চিহ্ন না থাকে। এরপর প্লেটগুলোকে একটি আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে শুরু হয় নকশার কাজ। প্রথমে প্লেটটিকে একটি মেশিনে বসানো হয়, যা মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যেই প্লেটের নিচের অংশে একটি সুন্দর বিন্দুযুক্ত নকশা তৈরি করে। এরপর একই প্লেটটি পাশের আরেকজন কারিগরের কাছে যায়, যিনি প্রায় ১ মিনিটের মধ্যেই প্লেটের পাশে একই ধরনের নকশা ফুটিয়ে তোলেন। এই নকশাগুলো প্লেটের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। সবশেষে একজন দক্ষ কারিগর একটি ধারালো ব্লেড ব্যবহার করে প্লেটের ভেতরের অংশে একটি বৃত্তাকার চিহ্ন তৈরি করেন। তারপর মাঝখানে হাতে তৈরি করেন একটি ফুলের নকশা। এইভাবেই অনেক ধৈর্য, পরিশ্রম আর নিখুঁত কারুকার্যের মাধ্যমে প্রস্তুত হয় একটি সুন্দরভাবে নকশা করা পিতলের প্লেট, যা শুধু একটি বাসন নয়, বরং এক টুকরো শিল্পকর্ম।